সমাজ রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো আজকে তোমাদের কাছে কি রেসিপি নিয়ে এসেছি। দেখো কপি ডাঁটা তোমরা এখন থেকে আর ফেলবে না এই রেসিপিটা দেখার পর। হ্যাঁ, এই কপি ডাঁটা দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, তোমরা যদি না দেখো তাহলে তোমরা ভাববে বাবা এত সুন্দর রেসিপি হয়। আজকে কপি ডাঁটা দিয়ে আমি একটা চচ্চড়ি করে দেখাবো। শিম বেগুন নিয়েছি, মূলও নিয়েছি বন্ধুরা, শিম বেগুন মূলো নিয়েছি। এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা টমেটো, আর দেখো কপি ডাঁটাগুলো পাতাগুলো আমি এরকম করে সব কেটে নিয়েছি, এগুলো কেটে নেব। তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকো, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো। আমি মশলাটা পেস্ট করে তোমাদের কাছে ফিরছি। দেখো কপির ডাঁটাগুলো পাতা এগুলো আমি ভাপিয়ে নিচ্ছি। একটু নুন দিয়ে আমি ভাপিয়ে নেবো। বন্ধুরা, শুরুতে আমি একটু বেগুনগুলো ভেজে নেব, ভেজে উঠিয়ে রাখবো বেগুনগুলো। একটু আমি হলুদ দিয়ে ভাজবো, নুন আর দেবো না, নুন আমি একবারে দেবো। তোমরা আশা করি বন্ধুরা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে যায় রান্না, তাহলে অবশ্যই তোমরা বন্ধু বান্ধব আত্মীয়স্বজনকে শেয়ার করে দেবে। চ্যানেলটা যারা নতুন আজকে আমার ভিডিওটা দেখতে আসবে, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। বন্ধুরা, কালো জিরাটা হাতে ঘষে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম ফোড়নটা একটু সুগন্ধ বেরোবে, তখন আমি সবজিগুলো দিয়ে দেবো বাদ বাকি। আমি কপির ডাঁটাগুলো দেখো সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি বাড়িয়ে কমিয়ে অ্যাড করে নিতে পারো। আমি দেখো ফোড়নটা থেকে সুগন্ধ বেরিয়েছে, আমি শিমগুলো ছেড়ে দেবো। শিমগুলো একটু ভেজে নেবো। এটা মূলো, লাল মূলোগুলো খেতে খুব টেস্টি হয় বন্ধুরা। তোমরা গাজরে দিতে পারো। আমি এ পর্যায়ে নুনটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিলাম। যেহেতু আমি কপির ডাঁটাগুলো সেদ্ধ করে নিয়েছি, একটু পরে দেবো, আগে এগুলো আমি একটু ভাজা ভাজা করে নেবো। ডাঁটাগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নেবো। হাই ফ্লেমে রেখেছি গ্যাসটাকে, খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নেবো। এখন আমি টমেটোগুলো দিয়ে দেবো এই পর্যায়ে। আর একটু নেড়ে চেড়ে নেবো। এখন আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। সবজিগুলোর থেকে দেখো বন্ধুরা কত জল বেরিয়েছে। বন্ধুরা,
সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, এটা দিয়ে দেবো। তোমরা কমেন্ট করো বন্ধুরা, তোমাদের কমেন্ট পড়তে ভালো লাগে। তোমাদের কমেন্ট পেলে পরে আমার একটা ভিডিও বানাতে মোটিভেট হয়। আর বন্ধুরা আমার তো সাবস্ক্রাইব পাওয়া আছে, কিন্তু আমার ওয়াচ টাইম একদম নেই বন্ধুরা, ভিউজই হচ্ছে না বন্ধুরা। তোমরা ফুল ভিডিওটা দেখে তবে একটু কমেন্ট করো, যে কজন বন্ধু আমার ভিডিও দেখো তাদেরকে বলছি। এখন আমি একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। সর্ষে দিয়ে তো আমি বেশি নাড়বো না, যে তোমরা সবাই যেন তিতে হয়ে যায়। এরকম একটা শীতের দুপুরে তোমরা অবশ্যই চচ্চড়ি বানিয়ে খাবে বন্ধুরা। গরম ভাতে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। কপির ডাঁটা দিয়ে শিম মূলো বেগুন দিয়ে যে এত সুন্দর একটা চচ্চড়ি হয় বন্ধুরা, তোমরা না খেলে বুঝতেই পারবে না। ও সিম্পল বিভিন্ন রকম রান্না পেতে অবশ্যই, ও টেস্টিও, কম তেল মশলা এরকম রান্না পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার কাছে থেকে যাবে। তাহলে যখনই আমি কোনো ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশনটা আগে পৌঁছে যাবে। এখন আমি জল দেবো বন্ধুরা। এই মিষ্টি বাটি দেওয়া জলটা দিয়ে দিলাম। তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই পর্যায়ে বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো পরে দিলাম, নাহলে বেগুনগুলো তো এমনি গলে যেতে পারে, সেই জন্য বেগুন সেদ্ধ হতে তো একদম কম টাইম লাগে, সেই জন্য পরে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে দেবো, 10 মিনিট পর ফিরবো তোমাদের কাছে। বন্ধুরা আমার সব সেদ্ধ হয়ে গেছে, মূলো টুলো সব কিছু সেদ্ধ হয়ে গেছে। কপি ডাঁটাটা আমি আগেই সেদ্ধ করে নিয়েছিলাম। ধনে পাতা ছড়িয়ে দিলাম। নাড়িয়ে দেবো। এরকম একটা যদি চচ্চড়ি থাকে আর কি কিছু লাগে বন্ধুরা বলো, তোমরা অবশ্যই এরকম করে একবার বানিয়ে দেখবে। আমি একটু চিনি দেব বন্ধুরা, নিরামিষ তরকারিতে আমি দিই, তোমরা দেখেছো। যাদের প্রবলেম থাকে তারা দিও না, কিন্তু নিরামিষ তরকারিতে চিনি দিলে মানে স্বাদটা ব্যালেন্স হয়। আমি নাড়িয়ে দেবো বন্ধুরা। নামানোর আগে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি দিয়ে, তাহলে আরও ঘ্রাণটা সুন্দর আসবে, ভালো লাগবে। এতক্ষণ তোমরা যে আমার ভিডিওটা দেখলে সকল বন্ধুকে আমি পুরনো নতুন সকল বন্ধুকে আমি ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানালাম। তোমরা এইভাবে ভালোবেসে আমাকে সাপোর্ট করে যাও, আমিও তোমাদেরকে ভালোবেসে সাপোর্ট করে যাচ্ছি। তোমরা ভালো থেকে সুস্থ থেকো। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হব। তাহলে আসছি বন্ধুরা। এটা অফ করে দিলাম। এটা এখন দেখো কী সুন্দর লাগছে চচ্চড়িটা। এটা এখন ঢেকে দেব। থ্যাংক ইউ বন্ধুরা।